আজকে ঘুম থেকে উঠেই আমি আর কোনো কাজ করিনি, ডিরেক্ট রেডি হয়ে চলে যাচ্ছি এখন আমি আর মা বাজারে। কারণ কি জানো, আজকে হচ্ছে দিদিরা চলে আসবে। ওরা কাল রাত 3টের সময় নাকি গুয়াহাটিতে পৌঁছে গেছিলো, প্রায় আমাদের এখানে 1টা 2টো নাগাদ চলে আসবে। এই যে মাকে নিয়ে প্রথমে বাজারে চলে এসেছি। অভি যেহেতু নেই এখানে, তার জন্য ওকে বললাম তুই মাছের অর্ডারটা দিয়ে রাখিস, আমরা গিয়ে শুধু এনে নিব। তাই ও আগের দিনকা বলে রেখেছিল। তারপর দিদির পছন্দের শুটকি সিঁদুর আর শুটকি মাছ নিয়ে নিয়েছি, কারণ আমার দিদি শুটকি মাছ আর শীতল খেতে খুব ভালোবাসে। দাদার জন্য একটু মুড়ি নিয়ে নিয়েছি, দাদা মুড়ি খেতে ভালোবাসে। তারপর এই যে মা সেই ঘরে রান্নাবান্না করতে লেগে গেছে। প্রায় 10টার সময় আমরা বাজার থেকে চলে এসেছি, বুঝতেই পারছো অনেক আগেই আমরা গিয়েছিলাম বাজারে। এই যে মায়ের রান্নাবান্না সব কিছু শেষ, এখানে মাছ তরকারি, কয়েকটা ভাজি, আর এখানে বেগুন দিয়ে মাছের তেল, আর দাদার জন্য একটা চাটনি বানিয়েছে। মা রান্না করতে করতে আমি ওই সাইডের সব কাজগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন আমি চলে যাব স্নানে। এদিকে মায়ের শীতল রান্নাও শেষ, আর আমি স্নান টান করে চলে এসেছি। আমার মাও স্নান টান করে নিয়েছিল। এখন আমাদের ঘরের সব কাজ শেষ, দিদন দাদুরও স্নান শেষ, এখন শুধু দিদি ওরা আসার অপেক্ষা। তারপর মা চলে গেছিলো দোকানে, আমিও ঘরটা তালা মেরে চলে গেলাম দোকানে, যেহেতু দিদি ওরা প্রথমে দোকানেই আসবে। দোকানটা ক্রস করেই আমাদের ঘর। এই যে দাদু বসে আছে অপেক্ষা করছে, মাও অপেক্ষা করছে, আর দিদি ওদের তো কোনো পাত্তা নেই। অনেকক্ষণ পর দিদি ওরা অটো করে আসলো। আসার পর একটা অনেক শান্তি লেগেছিল, কারণ কি জানো, দিদিকে অনেক দিন পরে দেখতে পেরেছি। এদিকে চাবি আমার হাতে, আর দিদি ওরা ঘরে চলে যাচ্ছে। আর এই যে আমার পছন্দের জিনিসটা দিদি ওরা কিন্তু এনেছে। তারপর দিদি ওরা স্নান করার পর আমরা এখন খেতে বসে গেছি। অনেক খিদে পেয়েছিল জানো তো। আর এই যে এইটা ছানার কেকটা দেখতে পাচ্ছ, এটা আমার খুব ফেভারিট, তাই দিদি ওরা আসার সময় এনেছে। আর কাল যেহেতু জামাই ষষ্ঠী, তো আমি কলকাতা থেকে সব কাপড় আনিয়ে নিয়েছি। যেহেতু আমি করিমগঞ্জে সময় পাইনি কিনতে যেতে, তাই দিদিকে দিয়ে ওইখান থেকে হোলসেলে আনিয়ে নিয়েছি। আর এই যে এই দুটো কুর্তি আমাকে দাদা গিফট করেছে। সুন্দর না কুর্তিটা? এই কুর্তিটা কালকে আমি ষষ্ঠীতে পরবো, আর হোয়াইটটা অন্য একদিন পরবো। খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তারপর দিদি যে গিফটের শাড়ি পেয়েছিল ওইগুলো দেখাচ্ছে, তো ও এখানে ফটোশ্যুট করবে এই শাড়িগুলো দিয়ে। আর এখান থেকে কিন্তু আমি পিঙ্ক কালারের একটা শাড়ি নিয়ে নিয়েছি। এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে, এটা আমি দেবো না, দিদিকে বলে দিয়েছি। আর দিদি দেখো, এই নেল পালিশটা আমার জন্য এনেছিল, কিন্তু আমার হাত থেকে পড়ে এটা ভেঙে গেছে। খুব কষ্ট পেয়েছি, তাই আমি মা দিদন মিলে এখান থেকেই লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর না? এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল। মনে মনে খারাপও লাগছিল, দিদি এনে দিয়েছে আর এটা পরে ফেটে গেল, খুব কষ্ট পেয়েছিল। আমার মন খারাপ দেখে দাদা একটু ফাজলামি করছিল, আমার শরীরে জল দিয়ে দিয়েছিল, আমিও দাদাকে অনেক কটা জল দিয়ে দিয়েছিলাম। একটু ঢং তামাশা করার পর এদিকে আমরা ঘর গুছাতে লেগে গেছি। এখানে আমি ঘর মুছছি, দাদা সন্ধ্যা দিচ্ছে, আর দিদি স্নানে গেছে, এখন কাপড় ধুচ্ছে, পরে স্নান করে নেবে। তারপর সন্ধ্যাবেলা আমরা টিফিনটা করে নিলাম। দাদা ছানার কেক এনেছিল, মিষ্টি এনেছিল, ওইগুলা খেয়েছি, আর এই ভুজিয়াটা খেয়েছি। এই ভুজিয়াটা দাদার খুব ফেভারিট। এই যে দিদি স্নান করে এসে পড়েছে, আর এখানে দাদা বসে আছে। তারপর আমার মাসি আর একটা বোন এসেছে, ওদের সাথে গল্প করছি। আজকে মিনি ব্লগটা এতটুকু। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, লাভ ইউ।